নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, এখন বাজে প্রায় 11টার মতো আর কি। আমি দোকান বন্ধ করে বাড়িতে আসছি। তো আজকে যাওয়া লাগবো মোহনগঞ্জে আর কি। তো মোহনগঞ্জে যাই আমি একটা মসজিদের যে ভিডিও দিয়েছিলাম, আপনারা হয়তো অনেকেই জানেন। তো এই মসজিদের জন্য কিছু টাকা আসছে, এখন এটা আমি তুলতে যাই আর কি। কারণ সাথে সীমা, যেহেতু সীমার অ্যাকাউন্টে টাকাটা আইছে আর কি, আমার অ্যাকাউন্টে একটু ঝামেলা, এই কারণে সীমার অ্যাকাউন্টটাই দেওয়া হয়েছিল আগে। তো এই অ্যাকাউন্টেই টাকাটা আইছে। তো এখন মোহনগঞ্জ যাই আর কি, দোকান বন্ধ টন্ধ করিয়া এই মসজিদের টাকাটা আনতে যাবো আর কি। কত টাকা কী সমস্যার বিস্তারিত সব ভিডিওর মধ্যে বলে দিব। তো আপনারা আমাদের সাথেই থাকুন। সীমাও রেডি হয়েছে, এখন আমি বেরিয়ে যাই আর কি। কারণ এখন যদি না যাই 11টা বাজে আর কি, পরে আর আইসে আপনার ঈদের বাজার, তো দোকানটাও ঠিকঠাক মতো সময় মতো খুলতে পারতাম না, একটা ঝামেলা করে যায়গা। তো এই কারণে এখন রওনা দিয়ে দিলাম। আর গতকালকে রাত্রে তো বৃষ্টির কারণে আপনার এদিকে কারেন্ট নাই, রিক্সা খুব একটা পাওয়া যায় না, এটা কষ্ট করে যায়। পাইলেও আপনার ঈদের ভাড়া লাগে একটু বেশি, কারণ সারা রাত্র কারেন্ট আসেন না। যারারই একটু চার্জ আছে তারাই আপনার মনে করেন যে একটু বাড়িছে, ভাড়া মনে করেন যে বাড়তি নিতেছে আর কি। তো যাই হোক, এখন বাড়িলাম, বাড়ি থেকে আশীর্বাদ করেন মঙ্গল মতো যাতে কাজটা শেষ করে যাতে আসতে পারে আর কি। ওইছে তো ফলায় রেডি হয়েছ? আচ্ছা, ব্যাংকের চেকটা লইছো? আচ্ছা, কি দেখি তা আর দিতা টাহানি গেল না। হয় সাইডে দিতে কিসাওর কো হেরা গেছে গা ও যাই তো বলে কোন দুয়া ধরে আমার বুঝা আমি কিছু হয়ে লাগবে। আজকে থেকে বোধহয় দিনটা ভালো করতে পারে মনে হয়। হ্যাঁ, বলে তো ভালো। আমরা দুর্ভোগের দিন আয় পড়তেছে। আইলে দিয়ে যাতায়াত করুন লাগবো। দেখা হয় যে এটার মধ্যে বোধহয় ঠাটা পড়ছে। গাছটা কিরকম বিক্রি আছে গা, ফাইটি আছে গা। হ্যাঁ, আজকে বাইরের বাম্পার সকালবেলা লাকড়ি ঢুকাইছে অনেকগুলা। এটা কই হয়েছ? এটা কই হয়েছ? মাথার আচ্ছা, বাম্পারটা হুটাই গেলছস। আজকে আমারটা তুলে আইছস। 15 দিনের করি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, 15 দিন চলতো না।
তুই বোধহয় বুড়ে কামটা বানাইছস এই বোধহয় এটা বুড়ে হয় এই মাথা ছিমা ডরায় যাইতেছে না এ আল্লাহ আল্লাহ যায় এটা লেগে কয় হাফ আছে ইন্দে এক কানো আরে আপনি কহাল রাখি যাইতে আজকে ভাইছইন চাউল ভাইছইন আনছইন না বেচাল চইন না 800 টাকা দিচ্ছি না আলদা পরিষ্কার আছে তা তো বালাই ওতে এক কি আইতে আছে এটি খাস কারসি খুব না দিকে আদা দিয়ে দিতে হ্যাঁ দুগে টুয়ানে হল জায়গা আমরা করতে তোর কাছে অনুসুবারি আছে হ্যাঁ আমরা কাছেও তো আছে কয়েকটা জানি আজ বাবা আটা আছে অনেকগুলো ইলেকট্রি হয়েছে মোটামুটি ভালো দিনই চলবো যে ইলেকট্রিটি হয়েছে আরে বেটা ওখানে গাভিন না লাস্টের সিজন ওখানে কি সকালবেলা খাইব গাভিন গরু না একটু খাইলি তো হেড বেড়ে জায়গা যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মাত্র আইলাম আজকে অনেকটা লেট হয়ে গেছে গা ব্যাংক যেহেতু কালকে বন্ধ করে দিব প্রচুর পরিমাণে ভিড় ব্যাংকে আর সমস্যাটা হয়েছিল আমার ব্যাংকের যে অনেক দিন আগের একটা চেক আসিন এই চেকটার মধ্যে আপনার একটা কী জানি স্পট পড়ে গেছে আর কি পরে একটা চেকের পাতায় আসিন আমরা ব্যাংকের আবেদন করছিলাম আরও প্রায় 1 মাস আগে চেকের লেগে আর কি তো পরে ব্যাংকে একে তৈল ভিড় আরও চেকের পাতাটা নষ্ট হয়ে গেছে ভাবছিলাম যে আজকে ব্যাংকে যেহেতু ভিড় তো পরবর্তীতে যদি কোনো সময় দরকার লাগে তাহলে মনে করুন যে আর একবার তুলে লো এমনি আর কি চেকটা তো এই কারণে আরও দেরি হয়েছে আর সবচেয়ে বড় কথা হইল আজকে লাস্ট দিন তো প্রচুর ভিড় এরকম ভিড় আর আমার মনে করুন যে আমরা তো ঈদের আগে কোনো সময় গিয়ে টাকা পয়সা আর আমরা এরকমভাবে আয়ও না আমরা তুলিও না সবসময় হয়তো ইউটিউবের পেমেন্ট আয় 10 মাস ধরেন 3 মাসে একবার আয় ইউটিউবের পেমেন্ট 3 মাসে পরে পরে একবার যায় খালি ইউটিউব থেকে $100 হলে তুলে আনি আর কি ইউটিউবের যে পেমেন্টটা আর কি এছাড়া আর আমাদের আর এছাড়া মনে করেন যে আপনার ব্যাংকের যদি মনে করেন যে ওই যে মসজিদের নামে 2 বার যে টাকা পাঠাইছেন আপা ওই টাকাও তুলে আনছি আর এক আন্টি আমার টাকা পাঠাইছেন তো ওইটাও তুলে আনছিলাম আর কি এই কারণে আর ব্যাংক সম্বন্ধে অত অভিজ্ঞতা আমরা নাই আর কি তো যাই হোক এরপরে ওই ওই ব্যাংকের যে পাতাটা আছেন এটা তো নষ্ট হয়ে গেছে পরে আবার নতুন করে চেক বই লইছি লইয়া পরে আবার ইস্যু করাইয়া পরে আবার লিখকে নতুন করে পরে আবার আনছি আর কি আর বাজারও যে পরিমাণ জ্যাম এই পরিমাণ জ্যাম ব্যাংকে বাজার থেকে জেনে সাধারণত আপনার মনে করুন যে আপনার যে জায়গাটা আধা ঘন্টা লাগে যাইতে মানে বাজারের ভিতর থেকে প্রায় 1 কিলোমিটার লম্বা আর কি আমাদের বাজারটা প্রায় বাজারের শেষ মাথায় হয়েছে ব্যাংক আর কি তো এই 1 কিলোমিটার জায়গা আপনার পার হইতে সময় লাগছে প্রায় 40 মিনিটের মতো মোটু দিয়ে তো এরপরে যাই হোক জ্যাম ট্যাম ভাঙ্গিয়া ওখানে আইসি এখন বাজে প্রায় 1টার উপরে আর কি তো যিনি মসজিদের সভাপতি ওনারা ফোন দিছি পরে উনি বলছে যে আমি নামাজটা পড়িয়া আমি আইতাছি তো এই অবস্থা আর কি যাই হোক যিনি পাঠাইছেন ইনি আমি জানি না আমি চেষ্টা করি সবসময় যারা আমার কাছে এই আমানতি টাকা পাঠান মসজিদ বা অন্যান্য উপলক্ষে যারা পাঠান আমি সবসময় চেষ্টা করি স্বচ্ছতার ভিতরে থেকে এবং সততার ভিতরে থেকে যাতে আমি টাকাগুলা হস্তান্তর করে দিতে পারি যার উদ্দেশ্যে পাঠাইছেন অথবা যার কাছে পাঠাইছেন আমি তার কাছে আমি যাতে সঠিকভাবে যাতে মনে করেন যে আমি টাকাগুলা পৌঁছায় দিতে পারি আমি চেষ্টা করি এরকম জানি না আমার কাছে আমার নিয়মিত যারা ভিডিও দেখেন তারা হয়তো আমার যারাই পাঠায় আমি কিন্তু রিভিউতে বলে দিই যে তারা এই উপলক্ষে বা এই মাধ্যমে এই টাকাগুলো পাঠাইছে তো এই অবস্থা যাই হোক আপনারা আমার উপরে বিশ্বাস রাখেন আমি জানি না কতটুকু বিশ্বাসের মর্যাদা আমি রাখতে পারি আপনার জন্য সবাই আশীর্বাদ করবেন এবং দোয়া করবেন যতদিন পর্যন্ত বাচ্চা আছি যাতে গরিব মানুষের পাশে থাকতে পারি এবং যদি কোনো প্রতিষ্ঠানের হইয়া মনে করেন যে দরকার লাগে কোনো সমস্যার সাহায্য যাতে আমি যাতে যতদিন পর্যন্ত বাচ্চা আছি যাতে মানুষের উপকার যাতে করতে পারি আর কি আমার কথা হইলো আমি মানুষের উপকার করলে আমার নিজের শান্তি লাগে একটা জিনিস এটি হলো সবচেয়ে বড় কথা অনেকেই আছে এই সমস্ত ঝামেলা কিন্তু নিতে চায় না যে আমার দরকারটা কী আছে
এটা ঝামেলা নেওয়ার, কিন্তু আমার কাছে না এগুলা খুব ভালো লাগে, কারণ আমি এই কালের চিন্তা করতেছি না, আমি পরকালের চিন্তাও করতেছি যে আমার সাধ্যে যতটুকু কুলায়, আমার দ্বারাতে যদি 5টা গরিব পরিবার, যদি অসহায় পরিবার যদি সে একটু অন্ন পায়, তাহলে এটা আমার জন্য ভালো আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আশীর্বাদ করেন আমার লাগে এবং দোয়া করেন। কোয়াইতেছে তো মসজিদের যে সভাপতি উনি আসতেছেন আর কি। তো আজকে উনি একাই আসতেছে, কারণ অন্যরা ঈদের ব্যস্ততার মধ্যে একটু ব্যস্ত, তো বললাম যে আপনি একা আসলেই চলবে, তো এই আর কি। তো উনি ওটু দিয়ে আসতেছে, আর আজকে দিনটাও খুব খারাপ, একটু ভরে ভরে ডাহাডাহি করতেছে। তো কাকু আমাদের বাড়িতে আইসা করছে আর কি একবারে। কাকু মাঝের আইলে দেয় তার ভাই, মাঝের আইলে দিয়ে, বর্ষাকাল আইলে তো আমরা দুর্ভোগ শুরু হয়। হ্যাঁ 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 মানুষও যায় না, কিন্তু আবার কি হ্যাঁ হ্যাঁ তোমার দাদা এ বসে। হ্যাঁ হ্যাঁ এটা তুমি যাও, তুমি যাও। এই যে এটা কেন কোথায় গেলে সীমা চেয়ারটা দাও। কারেন্ট আছে? কারেন্ট আমরা আছে কাকু, আমরা লাইন দেওয়া অবশ্য ভালোই। হ্যাঁ বামাতে না, বামাতে না, লাইনে তেলো। বোন কাকু হ্যাঁ হয় একজনেই। আজকে তো আপনার 27 না? হিসাবে 27 মানে 26 গে 27 তারাবি আর কি। ও আচ্ছা 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 কাকু, আমার কাছে একজনের প্রশ্ন করছেন যে মনে করেন আমি রোজা রাখতে পারতাছি না, উনি দেশের বাইরে তাহে আর কি, যিনি আমার কাছে প্রশ্নটা করছেন যে আমি রোজা রাখতে পারতাছি না আমার সমস্যার কারণে বা আমার অসুস্থতার কারণে, এখন আমার যে রোজাটা এটার বদলি হিসাবে আর একজন দিয়ে যদি করাই আমি, তো এটা কি সঠিক হইব না বেঠিক হইব? এটা এখানে উপযুক্ত কারণ থাকতে হবে, যে কারণটা আমি গতকাল তোমাকে বলছিলাম। হ্যাঁ। প্রথমত হলেন ওনার শারীরিক সুস্থতা। আচ্ছা। যদি উনি রোজা রাখতে সক্ষম হন, হ্যাঁ, তাহলে ওনার জন্য আরেকজনের যে রোজা রাখাটা ঠিক হবে না। ঠিক হবে না। 2 নম্বর হইল যে যিনি রোজাটা ওনার জন্য বদলি রাখবেন, হ্যাঁ, ওনাকে 1 মাসের সম্পূর্ণ খাবার দাবার অর্থাৎ যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো ওনাকে দিতে হবে, এবং ওনার এটা স্ব ইচ্ছায় ওনাকে মানতে হবে যে না আমি ওনার এই- জন্য বদলি রোজাটা রাখবো। এই 1 মাসের যে খরচটা ওনার পরিবারে, ওনার উপরে যে পরিবারে ঠিক না, তবে ওনার উপরে উনি তো যদি হ্যাঁ, রোজা রাখে উনি তো শারীরিক কাজকর্ম তো করতেই পারবে। হ্যাঁ। তো ওনাকে সম্পূর্ণ যদি উনি বলে হ্যাঁ যে না আমি তো এই জিনিসটা করবাম, হ্যাঁ তাহলে আমি ওনার জন্য অর্থাৎ 1 মাসের ভরণ পোষণ বলতে তো পরিবার নিয়ে সবাই। পরিবার নিয়েই হয়, তবে যিনি রোজাটা বদলি রাখবে হ্যাঁ উনি যদি এইভাবে বলে যে না আমাকে এত খরচ দিতে হবে বা আমার এতটুকু খরচ প্রয়োজন আছে, হুম, তাহলে সেটুকু দিতে হবে। দিতে হবে। এবং এটা যিনি রোজাটা রাখবে বদলি হুম, উনি সম্পূর্ণ রোজ দেখা দিতে হবে। অর্থাৎ এমন একটা আছে যে আমি এখন মানিয়ে নিলাম কিছু টাকা পয়সার জন্য, হ্যাঁ। পরে সময় দিলে গেলে আমি সঠিক রোজা পালন করতেছি না হ্যাঁ, বা ছাড়লাম ধরলাম এইভাবে রাখলাম, তাহলে হবে না। এই জিনিসটা হইতো না। মানে একজন খাঁটি রোজদার লাগবে যে নিয়মিত রোজা রাখে। রোজা থাকে। তো আমি তারাবি এবং রোজার শেষে যে নামাজগুলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আচ্ছা পুরুষ মহিলা যাই হোক হবে। আচ্ছা আচ্ছা। তো আপনারা যারা, আপনি আমার এক আফা আছেন, উনি লন্ডন প্রবাসী, তো উনি আমার কাছে জানতে চাইছিল যে ওই রোজাটা বদলি রাখা যায় কিনা। তো
তো উনি সঠিকভাবে হয়তো উনি জানা নাই দেখেই দেখা গেছে যে আপনার কাছে আমি যে প্রশ্নটা করলাম এই প্রশ্নের উত্তরটা হয়তো আপনি আশা করি আপনি পাইছেন আমার এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন আর কি। আর তাছাড়া ওই আপা উনি বলছিল যে মসজিদের যে ইমাম সাহেব এবং মুয়াজ্জিম সাহেব ওনারা কি ফেতরার টাকা নেবে কিনা। না, ওনারা ফেরত টাকা নেবে কিনা বা ফেরত টাকার যোগ্য না তারা, যেমন বিশেষ করে আমার মসজিদে যারা আছে আচ্ছা ইমাম সাহেব তো মোটামুটি যেহেতু মোটামুটি অসচ্ছল বলা চলে, না এলে তার ইমামতি এই নগণ্য টাকা এনে থাকতো না। তারপরে উনি ফেরত বা জাকাতের পয়সা নেয় না, যদি নিত তাহলে আমাকে অবশ্যই বলতো। আচ্ছা যাই হোক, মুয়াজ্জিন সাহেব উনি তো আর্থিকভাবে সচ্ছল, সহায় সম্পদ আছে বা প্রশ্নে ওঠে উনি ফেরত জাকাতের পয়সা দেয় কেন জানেন, তো ফেরত টাকা উনি ফেরত দেয় মানুষের দেয়। আচ্ছা, যে দুইটা প্রশ্ন আপনারা মানে করছিলেন আমি এই দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো আজকে যিনি টাকা পাঠাইছেন উনি হয়েছে এর আগে কিন্তু আপনারা 2 লক্ষ টাকা দিছিল, যে আপা দিছিল। আজকে ওনার যে বোন আছে এবং ওনার মেয়ে দুইজনে মিলাইয়া মানে পরিবারের সবাই মিলাইয়া আজকে একটা অ্যামাউন্ট পাঠাইছে আর কি। টাকাটা আমি আপনার কাছে হস্তান্তর করলাম। তো উনি বলছে যে আমার পরিবারের জন্য বলবেন যে একটু দোয়া করার জন্য আর কি। তো অবশ্যই তারা যদি আমি তো যে ইফতারি মাহফিলে যেটা হয়েছিল, হ্যাঁ যদি প্রোগ্রামটা দেখে থাকে তাহলে অবশ্যই ওনাদের একটা ধারণা আসবে যে আমরা সম্মিলিতভাবে শুধু এইটার জন্য না, সকল বিশ্বের মুসলমানদের জন্য আমরা রোহের মাগফিরাত করি, মৃত এবং যারা জীবিত আছেন সবার জন্য। এটাকে করতেই হবে, না করলে এটা হবে না, কৃপণতা হবে। হ্যাঁ, আর আপনার ওই ওনার কিন্তু ভালো অবদান আছে, ওই যে যিনি মানে আজকে যে টাকাটা দিয়েছে ওনার একটা প্রায় অনেকটা টাকাই অবদান আছে এবং ওনারটা দেখেই কিন্তু অনেক মানুষ আবার আগ্রহ আছে। একটা জিনিস কি অনলাইনে কিন্তু আমরা যেহেতু টুকটাক কাজ করি কাকু, আমরা একটা অভিজ্ঞতা আপনার মনে করেন যে আপনি শুরু করলেন, আপনার দেখা দেখি কিন্তু আরও 2 জন কিন্তু আগ্রহ আইতেছে না, আগায়া আসতেছে। এই সুবাদে তো আমাদের যে পরিকল্পনা যেটা ছিল প্রথম সেটা পরিবর্তন করতে হয়েছে, নাহলে তো আমরা এর আগেই হয়তো বা যেটুকু চিন্তা ভাবনা আছে আমাদের মসজিদ ঘরটা হয়ে যেত। প্রয়োজন নিচ্ছে। এখন আমরা যেটা করছি ফাউন্ডেশন সমতুল্য একতলা বা প্রয়োজনে একতলার উপরে টিন সেট করা যাবে প্রয়োজনে আর কি। আর নিশ্চয় যে পিলারগুলো সবগুলো কিন্তু পরিবর্তন করতে হইতেছে, মানে পিলারগুলো শক্তপোক্ত করা হয়েছে, মোটা হয়েছে এবং রড 6 রড দিয়ে কিছু পিলার করা হয়েছে, বাকি 4 রড দিয়ে যাতে পরবর্তী সময় ছাদে কোনো সমস্যার সৃষ্টি না হয় করা হয়েছে। মানে কাজগুলো আপনার খুব শক্তপোক্ত হয়েছে যাতে পরবর্তী সময়ে আমরা আশাবাদী যে আমাদের যেভাবে আমরা দান পাইতেছি দেশের ভিতরে বা বাইরে থেকে, যদি সেটা আরও এরকম শরীরবান ব্যক্তি আমাদেরকে আর্থিক সহযোগিতা করেন, যেটা সদকা জারিয়া হিসেবে হয়তো বা এখনও আল্লাহ হয়তো হয়ে যেতে পারে। হ্যাঁ, মানুষের মন তো কোন সময় বলে এটা বলা সম্ভব অসম্ভব। আর বিশেষ করে আমরা যে মহল্লাবাসী আছি, এটা আগেও আমি বলছি ভিডিওতে, যে এখানে গড় 30-32টার মতো ঘর আছে, থাকলেও সবাই মসজিদপন্থী না, কিছু আছে পীরপন্থী বা কিছু আছে আর আসলে নামাজে আসে না। তাদেরকে আমরা বহু চেষ্টা করতেছি, হয়তো শুক্রবারে আসে, ঈদের সময় আসে, কিন্তু দৈনিকভাবে যে 5 ওয়াক্ত নামাজ এটা অনেকেই পড়ে না। আর না পড়ার কারণে হয়তো অনেক সময় দেখা যায় যে তারা এই সবগুলো জিনিস সুন্দরভাবে চলে না বা সকল জিনিস সুন্দর নিয়মে থাকে না। যাই হোক, এটা আমাদের এখানেই না, সারা দেশে এমনকি সারা পৃথিবীতে এরকম আছে মুসলমান আছে, তাকে সবাই যে সুন্দরভাবে নামাজ কালাম পড়ে এই সংখ্যায় কম। তো কোনো কোনো দেশে বেশি আছে, কোনো কোনো এরিয়ায় বেশি আছে, আমাদের এরিয়াটা কম। তবে আমরা চেষ্টা করতেছি, অনেকটা আগাইতেছে। আমরা প্রতি মাসে চেষ্টা করি 3 দিনের জন্য একটা জামাত বের হওয়া, প্রতি মাসে না পারলে অন্তত 1-2 মাস পরে হইলেও আমরা চেষ্টা করি যাতে কিছু লোক তাবলিগ জামাতে গিয়া নামাজটা সুন্দরভাবে শিখে এবং সুন্দরভাবে আদায় করতে পারে। চেষ্টা আমরা করি, সকলেই করি। এরপরে কত লেগে যে আমি এখন পর্যন্ত তো মনে করেন যে আমি আপনার কাছে যত টাকা দিছি, এটা 500 টাকাই হোক বা 2000 টাকাই হোক, সব কিছুই তো আমি প্রুফ রাখছি এখন পর্যন্ত। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা মনে করেন যে আমার যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনই, আর যারা না জানেন তারা দয়া করে আমার ভিডিওগুলো দেখবেন। যিনি 500 টাকা বা 1000 টাকাও পাঠাইছে আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরছি আমি, কারণ যে ব্যক্তি 10 টাকাও পাঠাইছে ওনারও কিন্তু জানার অধিকার আছে কাজ কোন পর্যন্ত উঠতেছে বা কাজের অগ্রগতি কী, কারণ যার যে সামর্থ্য অনুসারে হয়েছে টাকাটা এটা দিছে। তো যাই হোক, আমি আর বেশি আর লম্বা করতাম না, আজকে টাকাটা আমি কাকার হাতে গইনা দিয়ে দিব আর কি। আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন। আর
আপনারা যারা সমাজে বৃত্তবান আছেন, আপনারা যথেষ্ট করছেন আমার এই ভিডিওর মাধ্যমে। আমার চ্যানেলে কিন্তু ভিউ হয় খুব কম, মাত্র 500-700 লোকে দেখে। এই অবস্থায় কাকু মনে করেন যে আমি এই মাসে অন্ততপক্ষে 42টা পরিবারের কাছে আমি ইফতারির বাজার পৌঁছে দিতে পারছি। এরপরে প্রায় আরও প্রায় 5-7টা পরিবারের মনে করেন যে মোটামুটি কেউ 2000, কেউ 5000, এইভাবে প্রায় 27টা পরিবারের দেওয়া হয়েছে এই রোজার মাসে আর কি। তো আমার এই ক্ষুদ্র চ্যানেলের মনে করেন যে যতটুকু পারি আমি মানুষের উপকার করার চেষ্টা করি। আর যতদিন পর্যন্ত বাঁচে আছি, আমি হিন্দু মুসলমান বুঝি না। আমার কথা হইল গিয়া আমিও যেরকম একজন মানুষ, কাকাও কিন্তু একজন মানুষ। তো এই মানসিকভাবে একজন মানুষের পাশে থাকা এটাই আমরা দায়িত্ব। আর আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে তুমি হিন্দু হইয়া এই মসজিদের পাশে দাঁড়াইছো, এটা কোনো সাবজেক্ট না। বিষয়টা হয়েছে কি জানেন, এটা হচ্ছে মনে করেন যে আমি একটা ভিডিওর মাধ্যমে একটা জরাজীর্ণ মসজিদের কথা তুলে ধরছি। এই মসজিদ মানে দেখা গেছে আমি উসিল্লা হিসাবে উপরের মালিকের ইচ্ছার কারণেই দেখা গেছে যে যারা যারা সহযোগিতা করার দরকার ছিল তারা আগায় আইছে। এই কারণেই মনে করেন যে একটা প্রতিষ্ঠান মোটামুটি দাঁড়াইছে। হ্যাঁ, মোটামুটি বলতে তো এখন পিলারগুলো আজকে করতেছে, অথবা এক সপ্তাহের মধ্যে আশা করি। তবে আমার কাছে যে টাকা আছে, বাকি টাকাটার একটা হিসাব আজকে আনছেন, টাকার হিসাবটা একটা হিসাব আছে, রাত সঠিক না হইলেও তোমার মারফত আমি টাকা পাইছি 4,23,450 টাকা আমার মারফতে। হ্যাঁ, তোমার মারফতে কত? 4,23,460 টাকা। আমি একটু স্লিপটা যদি আপনাদেরকে দেখাই, এই যে এই পর্যন্ত আমার কাছে আপনারা যারা পাঠাইছেন এই হলো হিসাব, 4,23,460 টাকা এই পর্যন্ত আমার মারফত আসছে আর কি এই টাকাগুলা। এই আপনারা যারা এই মসজিদে দান করছেন বা সদগা হিসাবে, জারিয়া হিসাবে দান করছেন, আপনারা যদি কোনো সময় হিসাব চান তাহলে কাকা কিন্তু পাই টু পাই হিসাব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবে। যদি আপনারা কেউ যদি বলেন যে আমরা হিসাব দেখতে চাই, আপনাদের কাছে হিসাব দেওয়া হবে। যদিও আমার এখন পর্যন্ত কেউ কমেন্ট করছে না, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, যার কারণে আমি বলে দিতেছি, কারণ আমি নিজে স্বচ্ছতা থাকতে চাই। আমি কাকার কাছে কিন্তু এর আগের ভিডিওতেও কিন্তু বলছিলাম যে আপনার কাছে তো হিসাব আছে। উনি আমার হিসাব মনে করেন যে পাই টু পাই হিসাব, কিন্তু উনি মেমো আছে, সব কিছু আছে। আপনারা যদি কেউ ভবিষ্যতে জানতে চান তাহলে আপনারা জানতে পারবেন। এখন যেহেতু বৃষ্টি আসতেছে, তাহলে আমি টাকাটা ওনার হাতে হস্তান্তর করে দিই আর কি। আপনারা আমাদের সাথেই থাকেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33। টাকাটা একটু টান দিলাম। প্রাইভেটে যাইতেছে কেমন না, যাও গা, বৃষ্টি হয়ে যাবো। বাবা তুমি এনে বসো বাবা। সাতচল্লিশ, 37, 24, 16, 17, 18, 20। অসুবিধা না, একবার টান দিন, সমস্যা হয়, এটি আলাদা।
56 ধরনের 28 আর কি, 28 করে টান 33,394 টাকা। আপনি পাইছেন বুঝছেন? 33,394 টাকা কাকার কাছে আমি বুঝাই দিলাম। এটা লন্ডন প্রবাসী আমার এক আপা, উনি পাঠাইছেন আর কি আমার ব্যাংকে। তো আপনারা তো আমি বিস্তারিত কইলামই, তো এই টাকা আমি ওনার হাতে বুঝাই দিলাম। হ্যাঁ, আর আমি টাকা বুঝে ফেলছি। ওনার জন্য, ওনার পরিবারের জন্য হ্যাঁ, আপনি দোয়া আমি করবেন। দোয়া করবো। আজকে ইনশাল্লাহ 27 যেটা হলো আমরা 27 তারিখ বলি, হ্যাঁ 27 রমজান বিশেষ দোয়া এবং মোনাজাত হয়। ইনশাল্লাহ আমাদের মসজিদে যে সমস্ত মুসলমান ভাই বোন এবং বন্ধুরা দান সদকায়ে জারিয়া হিসাবে দান করেছে, সকলের জন্য, সকলের রোহের মাঠ করার যারা জীবিত এবং মৃত প্রত্যেকের জন্য দোয়া করা হয়। এবং এটা আমরা যারা মুসলমান, আমরা জানি যে একজন মুসলমান যখন হাতে দেয়া আল্লাহর কাছে দোয়া করেন, নিজের কথা, সবার কথা, পাড়া প্রতিবেশী এবং যে সমস্ত বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করতে হয়। না হলে তার হাতের আল্লাহ পাক তাদেরকে কৃপণ বলিয়া তাদেরকে আখ্যায়িত করে। এই জন্য যারা জানে শুধু নিজের জন্য দোয়া করলে চলবে না, কারণ আল্লাহর কাছে কবুল হবে না। আমার সকলের কাছে আকল আবেদন, আমরা সদকাদারি হিসাবে যাদের কাছে সাহায্য সহযোগিতা পেয়েছি, তারা যদি আরও শরীরবান ব্যক্তি থাকেন আমাদের এই প্রতিষ্ঠানের জন্য সাহায্য এবং দান সদকাদারি হিসেবে দান করেন, তাহলে আমাদের প্রতিষ্ঠানটা খুব তাড়াতাড়ি আশা করব শেষ করতে পারবো। এই সুবাদে সকলের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো হে আপা, এটির পাশাপাশি আমার 2 সন্তানের জন্য আপনি 500 টাকা পাঠাইছেন আর কি। তো এই 500 টাকা আমি দিয়ে এলাম কল্পনা এদিকে আয়। এই 500 টাকা আমি আমার সন্তানের জন্য পাঠাইছি, এই 500 টাকা আর কি দিয়ে দিছি। এই উনি 33,394 টাকা পাঠাইছে আলাদা, আর 500 টাকা আলাদা পাঠাইছিল। এটা আমি, উনি যে দায়িত্বটা দিয়েছেন আমি দায়িত্বটা পালন করার চেষ্টা করছি। এখন বাকিটা ভিডিও আপনারা পাবলিশ করে দেখেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার পাশে থাকবেন আপনারা। আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব, যদি মসজিদে কেউ মনে করেন যে সহযোগিতা করবেন আমার মাধ্যমে আপনারা করতে পারেন। আমি যতটুকু সম্ভব এই পর্যন্ত 4,23,000 কত সামথিং কিছু টাকা আসছে, আর হলো যে আজকে 3300 প্রায় 4.5 লক্ষ টাকার উপরে এই পর্যন্ত আপনাদের সহযোগিতায় আসছে আর কি। এরপরেও মনে করেন যে যে প্রতিষ্ঠানটা উনি দাঁড় করাইতে চাইতেছেন এটার মধ্যে আরও কিছু অর্থ লাগে। যদি আপনারা মনে হয় যে আমরা আরও কিছু দিয়ে সহযোগিতা করতে পারা সম্ভব আমাদের পক্ষে, তাহলে আপনারা সহযোগিতা করেন। কারণ আপনাদের দ্বারাতেই তো এই মসজিদটা মনে করেন যে খুব তাড়াতাড়ি নির্মাণ কাজ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর কি, যদি অর্থ আসে আর কি। আর যদি অর্থ না আসে তাহলে যতটুকু অর্থ আছে অতটুকু দিয়ে যতটুকু করা যায়, এরপরে বাকিটা টিনের পুরান টিন দিয়ে আর যতটুকু সম্ভব করা হইব আর কি। আর যদি টাকা আসে তাহলে তো একটু ভালোভাবে করা হইব আর কি। এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।